আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা মাছ আর পটল খেতে ভালোবাসেন না তাদের জন্যে আজকের রেসিপিটি। আমি রুই মাছের 3 পিস মাছ নিয়েছি এবং মাছ 3টা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার জন্যে দিয়ে দিলাম লবণ, আর একটা লেবু টুকরো টুকরো করে কেটে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার কারণ একটাই, যাতে মাছের গন্ধটা চলে যায়। এজন্যে আমি হলুদ দিয়ে আর লেবু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিব এবং ঠান্ডা করে মাছগুলো আমি কাটা বেছে নিব। এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা যে কোনো বড় সাইজের মাছ নিতে পারেন। যে মাছে কাটা কম ওই মাছ দিয়েই হবে। আমি রুই মাছ নিয়েছি। কাটাগুলা আমার বাছা হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিব। বড় সাইজের 5টা পটল নিয়েছি, মোটা মোটা পটলগুলা আমি উপরের অংশটা আস্তে আস্তে সবুজ অংশটা একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য মোটা মোটা পটল নিতে হবে। পটলগুলার উপরের অংশটা আমার ছিলা হয়ে গেছে। এবার আমি পটলের যে ভিতরের যেই অংশটা আছে ওইটা একটা চামচের সাহায্যে আস্তে আস্তে চামচের মাথা দিয়ে এগুলো সব বের করে নিব, যাতে পটলের ভিতরের এটা ফাঁকা হয়ে যায়। এইভাবে পটলগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। এভাবে রান্না করে খেলে পটলটা ভালোই লাগে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। পটলগুলার সব ভিতরের অংশগুলো আমি বের করে নিছি। এবার আমি বেছে রাখা মাছগুলা মাখার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু রসুন বাটা আর ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম জিরা ফাঁকি আর ধনিয়া ফাঁকি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প সামান্য শুকনো মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এবার আমি পটলের ভিতরে এগুলা আস্তে আস্তে ভরে দিব। এভাবে সবগুলা পটল আমি ভরে নিব। এভাবে আপনারা পটল রান্না করে খাবেন, খুবই মজা। সবগুলা পটল আমার ভরা হয়ে গেছে। এবার আমি ভাজার জন্যে একটা ফ্রাই প্যানে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার পটলগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব। অল্প আঁচে ঢেকে ঢেকে আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়ে যায় ওইভাবে আমি ভেজে নিব। বেশি জাল বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, পটলটাও সিদ্ধ হবে না। এই জন্য যাতে ভাজতে ভাজতে পটলটা সিদ্ধ হয়ে যায় ওইভাবে আমি জাল অল্প করে দিয়েছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলা সব তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করে রাখা, বাটা পেঁয়াজ, এটা একটু ভেজে নিব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা বাটাটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া। এই মশলাটা একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এজন্যে আমি পানি দিয়ে দিলাম। আস্তে আস্তে এই মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল দিয়ে আস্তে আস্তে ঢেকে এটাকে রান্না করে নিব। আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন।
পটলগুলা আমার রান্না করা হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেই আশা করি অনেক ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।